সম্পর্ক ত্যাগ করল জনবাদী ফরওয়ার্ড ব্লক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের শরিক হওয়া সত্ত্বেও নির্বাচনী কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে তারা পুরোপুরি অধিকারী রাখার পরে তৃণমূলের সঙ্গে তাদের সিদ্ধান্ত যে যখন কংগ্রেস এবং টিএমসি জোটের মধ্যে আসন সমঝোতা হয়ে গেল তখন খুব দুঃখজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে কুচবিহার সিট জনবাদী ফরওয়ার্ড ব্লককে দেওয়া হয়েছে, কিন্তু প্রার্থীটা দেওয়া হলো টিএমসি যিনি জেলা সেক্রেটারি অর্ঘরায় প্রধান, তাকে প্রার্থী করা হলো। এই ব্যাপারে আমরা জানতে চাইলে বলা হলো যে আমরা যেটা করেছি এটাই চূড়ান্ত। স্বাভাবিকভাবেই আমরা জরুরি ভিত্তিতে জনবাদী ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির মিটিং গতকালকে ডেকেছিলাম এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করেছি যে মমতার এই স্বৈরাচারী কার্যকলাপকে আমরা মানতে আর প্রস্তুত নই। আমরা মমতা ব্যানার্জির সঙ্গ ত্যাগ করে তার এই সুবিধাবাদী যে তার যে মুখোশ, সেই মুখোশ আমরা জনসমক্ষে তুলে ধরব। এবার রাজ্যে 42টি কেন্দ্রে বাম প্রার্থীদের সমর্থনে প্রচার করবে এই দল। কিন্তু 2005-এর 11 ফেব্রুয়ারি ছায়া ঘোষকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ফরওয়ার্ড ব্লক ও বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে আসেন জয়ন্ত রায় এবং তাদের সঙ্গে সাথীরা। কিন্তু এবার আবার সেই বামফ্রন্টকে সমর্থন কেন? তৃতীয় ফ্রন্টের ঘোষণা যেদিন হলো সেদিনই তৃতীয় ফ্রন্টের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিশ্চিতভাবেই কংগ্রেস এবং এনডিএ কর্মসূচি থেকে আলাদা। সেই আইডেন্টিটিটাকে রক্ষা করে জনবাদী ফরওয়ার্ড ব্লক মনে করে যে আজকের ভারতবর্ষে ইউপিএ এবং এনডিএর যে প্রায় একই অর্থনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচির হাত থেকে যদি ভারতবর্ষের মানুষকে বাঁচাতে হয় তাহলে তৃতীয় ফ্রন্টকে জোরদার করাটাই হচ্ছে রাজনৈতিক কর্তব্য। রাজ্য সভাপতি অমরদা প্রধানের ছেলে অর্ঘকে তাদের না জানিয়ে কোচবিহারে প্রার্থী করেছে তৃণমূল। তার দলের সিদ্ধান্ত না মেনে ছেলের হয়ে প্রচারে নামা অমরবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ।